অঞ্জনা আপাই সবার আগে আসতো সিনিয়রদের মধ্যে, কিন্তু আজকে সেই মানুষটাই আমাদের মাঝে নাই। আর অঞ্জনা আপা ছিল আমাদের বড় বোন, সে আমাদেরকে সে ছোট বোনের মতো দেখতো। আমি এই যে বেশ কয়েকবার নির্বাচন করেছি, সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। অনেক সময় অনেক মন খারাপ ছিল, সে আমাকে অনেক বোঝাতো। আসলে ওনার মধ্যে কখনো সিনিয়র, সে যে একজন সিনিয়র শিল্পী, এটা কখনো আমরা দেখতে পাই নাই। তো যাই হোক, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা তো সবাই বুঝতে পারতেছেন যে মনে করেন একজন সিনিয়র আর্টিস্ট আমাদের, আর উনি এমন একজন মানুষ ছিলেন যিনি একেবারে ডাউন টু আর্থ, মানে উনি বড় ছোট, তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। আপা আমাকে বলছে ইউসুফ বলছে, আমি তৎনগদ ফোনটা কেটে আমি বাসায় গেলাম, যে দেখি উনি অচেতন অবস্থা বিছানায় পড়ে আছে। এত খারাপ লাগলো, কেন তাড়াতাড়ি মেডিকেল। তারপরে আমি বললাম কি, আমি বলছিলাম তোমাকে, দেখেন কত ভালোবাসছে। আমি যখন গেছি, আমি যাবো দেখে বুয়া চলে যাবে, আমাকে বলতেছে, বলে যে বুয়ারে বলছে, বুয়া একটা বাটি দাও, একটা চামচ দাও, একটা পানির বোতল রেখে দাও। শুয়ে বলছে ইউসুফ আসবে, এই যে মিষ্টি খাবে। আমি ঢুকছি, ঢোকার পরে বলছি বসো, খাটের পাশে বসছি একটা মোড়ার মধ্যে, বলে কি মিষ্টি খাও। আমি বললাম তোমার কাছে কি মিষ্টি খাইতে আসছি আমি? কি তোমাকে এখন ডাক্তার কাছে নিই, তোমার আমি আজকে এখন তোমার মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট করবো। হ্যাঁ যাবো, এখন তুমি বলছো, আমি যাবো। এই আমার সঙ্গে লাস্ট কথা। তারপরে আমি না স্যুপ নিয়ে গেলাম, স্যুপ বানালাম। এখন ঘরে কেউ নাই, ড্রাইভারে বললাম চুলাটা জ্বালিয়ে দিল, আপা তুমি স্যুপ খাবা? স্যুপটা খেয়ে বলে কি স্যুপটা কি ভালো লাগলো, তুমি কি আরেকটা খাবা? বলে কি না, আমি আর খাবো না, যাক ভালো হয়েছে। এই আপুর সঙ্গে আমার শেষ জীবিত অবস্থায় কথা। তারপরে আমি হসপিটালাইজড হওয়ার 2 দিন পরে আমি জানতে পারি। ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হইল, এটাই আমার প্রশ্ন। কারণ উনি একটা মানুষ, প্রথমত সে হচ্ছে একটা মানুষ। উনি ব্রেন স্ট্রোকের পরে বিছানাতে পড়েছিলেন 5-6 দিন। ওখানেই বাথরুম ওখানেই করতেন, বিছানাতেই। তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হইল না। মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হইল যে কারণটা কি। তারপরে এটা গোপন রাখা হইল কেন, কাউকে জানানো হইল না, আপনাদেরকে না, আমাদেরকে না, কাউকে না। আমার জীবনের অনেক স্মৃতি অঞ্জনা আপার সাথে। এখানে একটি গান করেছিলাম, পায়েলিয়া বাজে রে চমচম, মনে হয় অঞ্জনা আপা ঢাকা শহর আইসা, এবং সেই গানটি যে কতটা স্মৃতি, কতটা মধুময়। আসলে আপনারাও জানেন যে আপনারা সাংবাদিক, আপনার জার্নালিস্ট, আপনাদের ছাড়া তো কোনো শিল্পী ঘরে উঠেছে কিনা আমার জানা নেই। শুধু আপনাদের কাছে বলি, দেশবাসীর কাছে বলি, অঞ্জনা আপার জন্য দোয়া করেন, অঞ্জনা আপা যেন ওখানে গিয়ে ভালো থাকে, জান্নাতবাসী হয়। সকল স্তরের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন চিত্রনায়িকা অঞ্জনা আপু। তিনি রাত 1:20 পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে, যখন থেকে তার পরিবার থেকে বা আমরা প্রত্যক্ষভাবে জানতে পেরেছি অঞ্জনা আপা মৃত্যুর শয্যায় কিংবা তিনি অসুস্থ অবস্থায় আছেন, আমরা জনাব মিশা সদাগর ভাইয়ের নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি, আমরা সার্বক্ষণিক ওনার পাশে ছিলাম। এইটা আসলে একটা আফসোসই আসলে আমার জন্য, যে 6টা দিন নাকি অসুস্থ ছিল, বিছানায় পড়েছিল, আমরা কেউ জানতেই পারলাম না। আমি তো পিজিতে আসার পরে জানলাম। পরে যখন কালকে ডাক্তারের সাথে কথা বললাম, উনি বললেন যে সব শেষ, মানে ফুসফুস, হার্ট, ব্রেন সব কিছুই নাকি মানে ড্যামেজ একদমই। কি বললো, কিছু বলার নেই। পরে ভালো থাকুক, উনি ওনার কর্মে বেঁচে থাকবে। আজকে এই অঞ্জনার এই অকাল মৃত্যুতে আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে আমি আজ সহসভাপতি ছটকু আহমেদ, আমি আমার শোক জানাচ্ছি এবং পরিচালক সমিতির সব পরিচালকদের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে এবং তার পরিবারকে শান্তিতে রাখে। কারণ অনেক সংগ্রাম করেছে, সেই ছোট থেকে এসেছিলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই নাচ দিয়ে এসেছিল। এই নাচ দিয়ে এসে সে একটা কিংবদন্তি হয়ে গেছে। সে চলচ্চিত্র নায়িকা শুধু নয়, সে মানবিক একটা মানুষ হয়ে গেছে এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতেও যেত, সে সব জায়গায় যেত, মানুষের কথা বলতো। তাই আমরা আসলে খুব গভীর শোক